নমস্কার। আবহাওয়া বইমানে আমি রাজু দাস আপনাদের কাছে নিট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স এক্সামিনেশনের একটা নতুন আপডেট নিয়ে এসেছি। আপনারা সকলেই জানেন যে এটা একটা ডাক্তারি পরীক্ষার ভর্তির প্রশ্নপত্র ফাঁসের দুর্নীতি সংক্রান্ত মামলা, যেটা লক্ষ লক্ষ কোটি টাকার মাধ্যমে দুর্নীতি হয়েছে এবং এর সঙ্গে জড়িত প্রচুর লোক এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। তো এই বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতি এবং দেশের রাজনীতিও যথেষ্ট উত্তপ্ত, কারণ উত্তপ্ত হওয়ারই কথা। এটা একটা সেন্সিটিভ বিষয়, কারণ এই ছাত্ররা যারা জালিয়াতি করে ভর্তি হবে তারা কী রকম চিকিৎসা দেবে সেটা না বলাই ভালো। আপনারা সকলেই বুঝতেই পারছেন। তো যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করার জন্য সিবিআই গত 22শে জুন দায়িত্ব হাতে পেয়েছে। দায়িত্ব হাতে পেয়ে দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট এই সমস্ত জায়গা থেকে বহুজনকে গ্রেপ্তার করেছে। এইবার তার একটি লিঙ্ক আমাদের পশ্চিমবঙ্গের নিউ টাউনের ফ্ল্যাটে পাওয়া গেছে। যেই ফ্ল্যাটটিতে সিবিআইয়ের একটি দল হানা দিয়েছে, সেই ফ্ল্যাটটি অমিত কুমার নামে একজন ভদ্রলোকের নামে রেজিস্টার করা এবং এই ফ্ল্যাটটি তালাবন্ধ ছিল। তো সেই খবর অনুসারে সূত্র খবর পেয়ে সিবিআই দলটি একজন তালা ভাঙার বা চাবি বানানোর টেকনিশিয়ানকে সঙ্গে করে নিয়ে এসেছে, তদন্তের গতি প্রকৃতি যাতে থেমে না যায় তার জন্য। তো এখনো পর্যন্ত এই তদন্তের 33 জন গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে 2 জনের নাম উঠে এসছে। একজন হচ্ছে গিয়ে সিকান্দার যাদবেন্দু, আরেকজন হচ্ছে গিয়ে সঞ্জীব মুখিয়া। সিকান্দার যাদবেন্দু আগেই গ্রেপ্তার হয়েছেন, কিন্তু সঞ্জীব মুখিয়া এখনো গ্রেপ্তার হয়নি বা তাকে খুঁজে পাওয়া যায়নি। মনে করা হচ্ছে এই সঞ্জীব মুখিয়াই মূল এই দুর্নীতির চক্রী বা প্রশ্নফাঁসের চক্রী। তো এবং তদন্ত করে দেখা যাচ্ছে যে খোঁজ পাওয়া যাচ্ছে যে এই সঞ্জীব মুখিয়াই উত্তরপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড, গুজরাট এই সমস্ত রাজ্যে নিয়মিত যাতায়াত করতেন। তো এখনো পর্যন্ত তদন্ত চলছে এই ব্যাপারে। যা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার কোনো ঢিলেমি করছে না। তারা তাদের সংস্থা বা তদন্তকারী বিভিন্ন সংস্থাকে দিয়ে এর মূল কাণ্ডারিকে খুঁজে বেড়ানোর চেষ্টা করছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাই আমাদের রাজ্যে আমাদের যারা এখানকার প্রশাসক, তারা কোনো দুর্নীতি হলে পরে সেটাকে চেপে দেওয়ার জন্য চেষ্টা করে যান। কি আদালতে গিয়ে হাইকোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে তদন্ত যাতে না হয় বা তদন্তকে ডিলে করা হয়, তাদের প্রশাসনিক যে মেশিনারি আছে সেগুলোকে কাজে লাগিয়ে তদন্তকে ডিলে করা হয়। আর তদন্ত তো করতেই দেওয়া হয় না, বরং পাবলিক ইন্টারেস্টে কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত হয়, সেই তদন্তগুলোকে আটকে দেওয়ার চেষ্টা করা হয়। তো আমার মনে হয় প্রত্যেকটা সরকারের উচিত, যে সরকার তো নিজের হাতে করে দুর্নীতি করে না, তাদের নিম্নস্তরের বিভিন্ন লোকগুলো দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়ে। তো সেই লোকগুলোকে আইডেন্টিফাই করে যথাযথ শাস্তির ব্যবস্থা যাতে করা যায় এবং করা উচিত, করলে পরে সরকারের ভাবমূর্তি বজায় থাকে এবং রাজ্য এবং দেশের দুর্নীতির পরিমাণও কমতে থাকে, ফলে সকলের সুবিধা হয়। বিশেষ করে সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ যারা টাকা পয়সা দিয়ে চাকরি নিতে পারে না বা টাকা পয়সা দিয়ে কোনো কোর্সে ভর্তি হতে পারে না, তারা মেধার ভিত্তিতে এই সুযোগগুলো পেয়ে থাকে। ফলে দেশের সার্বিক উন্নতিটা সম্ভব হয় বা দেশের ভালো হয়। তো এই ছিল আজকের বিষয়। ভালো থাকবেন, আপনাদের নজর থাকবে আবহাওয়া গোয়িং অনে। ধন্যবাদ।